সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 7 খ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 87, প্রশ্ন নম্বর 6। এই অঙ্কটি সহজে সমাধান দেব। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, এখানে একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জমির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, আমরা প্রথমে বুঝে নেই যে এখানে আয়তাকার আকৃতি কেমন। দেখো, আয়তাকার আকৃতি যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা বড়, যেহেতু প্রস্থ ছোট দৈর্ঘ্য বড়, এটা হচ্ছে আয়তাকার। এখন মনে করি এ বি সি ডি আয়তাকার জমিটি, এখানে জমি যেহেতু এর দৈর্ঘ্য হচ্ছে 12.8 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ হচ্ছে 4.75 মিটার। দেখো, যেহেতু আয়তাকার, সুতরাং এই বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এখানে এডি ইকুয়াল বিসি বাহু এবং এবি ইকুয়াল সিডি বাহু, অর্থাৎ এই দুইটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ এখানে যেমন 12.8 মিটার হলো এ ডি, সুতরাং বিসিও 12.8 মিটার হবে। তদ্রূপ এখানে এ বি ইকুয়াল হচ্ছে 4.75 মিটার, সুতরাং এখানে সিডি ইকুয়াল 4.75 মিটার। তাহলে দেখো, এই বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা বলছি, এটা হচ্ছে আয়তাকার। এখন এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছি। ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল হচ্ছে এই যে ভিতরে যতটুকু জমির জায়গা বা পরিমাণ, এই যে জমির পরিমাণ যতটুকু, এটাকে বলা হয় ক্ষেত্রফল। এখন এই যে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে সেটা ক্ষেত্রফল বের হবে। অর্থাৎ আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে, বা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ সূত্রটি হবে, এখানে যেহেতু আয়তাকার উল্লেখ করা, দেখো এখানে আয়তাকার উল্লেখ করা, সুতরাং এখানে আমরা লিখব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। যেহেতু এটা জমি, তারপরও আমাদের সূত্র অনুসারে এটা প্রথমে লিখতে হবে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থ হচ্ছে এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ, এখানে দেখো রাশি হচ্ছে মিটার, এখানেও মিটার, মিটারের সাথে মিটার গুণ। আমি এখানে প্রতীকের মাধ্যমে প্রকাশ করি, এম গুণ এম, তাহলে কি হবে? এম স্কয়ার হবে, অর্থাৎ বর্গ মিটার হবে। এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, গুণের সময় এই পাওয়ারের সাথে যোগ হয়, অর্থাৎ এইভাবে হয় এম টু দ্য পাওয়ার 1 + 1, অর্থাৎ এম স্কয়ার। এই স্কয়ারটাকে ইংলিশ শব্দ স্কয়ার, এর বাংলা হচ্ছে বর্গ। সুতরাং আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক হবে। একক কি? এখানে বর্গ একক, এখানে এককের পরিবর্তে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, কিলোমিটার এগুলো যদি দেওয়া থাকে সেটাই হয়। আবার ওজনের পরিমাপের ক্ষেত্রেও যে একক ব্যবহার করা হয় সেটাও আবার ভিন্ন একক, কিন্তু এগুলো হচ্ছে রাশি, অর্থাৎ মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক বা রাশি। তাহলে এখানে দেখো, একক হচ্ছে 1 দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বর্গ মিটার। এখানে বর্গ একক হলো, অর্থাৎ এই রাশিটি বর্গ এককের স্থানে মিটার হবে, বর্গ মিটার এটা। তাহলে আমরা বুঝতে পেরেছি যে যদি আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল বের করি, তাহলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করব। অর্থাৎ দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 12.8, এর সাথে প্রস্থ 4.75। দেখো, প্রস্থ 4.75, এটার সাথে এটা গুণ করলে বর্গ মিটার হবে। অর্থাৎ আমরা মিটার স্কয়ারও লিখতে পারি, বা এখানে কথায় বর্গ মিটার, সংক্ষিপ্ত লিখি বর্গ মিটার, এভাবে লিখতে পারি। অর্থাৎ এটার সাথে এটা গুণ করে যে উত্তর হবে বা গুণফল হবে, সেটাই হচ্ছে এর ক্ষেত্রফল। অর্থাৎ এই যে ভিতরে পরিমাপ যতটুকু জায়গা, তার পরিমাণ বের হবে। তাহলে দেখো কিভাবে বের করতে হয়। প্রথমে নিয়ম হচ্ছে, প্রশ্নে যা দেওয়া থাকে সেটা আমরা লিখব, দেওয়া আছে, বা অঙ্কটি গণিতের ভাষায় এভাবে লিখেও আমরা করতে পারি। প্রথমে লিখি, দেখো দেওয়া আছে দিয়ে লিখি নম্বর 6। এখানে যা দেওয়া আছে আমরা প্রথমে সেটা লিখে নেব। দেওয়া আছে আয়তাকার জমির দৈর্ঘ্য। আয়তাকার জমির দৈর্ঘ্য, আয়তাকার জমির দৈর্ঘ্য কত? 12.8 মিটার, এবং আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার। এটা হচ্ছে আয়তাকার জমির প্রস্থ। বের করতে হবে কি? বের করতে হবে জমির ক্ষেত্রফল। বের করতে হবে জমির ক্ষেত্রফল। তাহলে লিখতে পারি, এটা আমরা বের করতে হবে জমির ক্ষেত্রফল। এটা আমরা বের করব। এখন আমরা জানি সূত্র দিয়ে লিখব। আমরা জানি সূত্রটি কি? আয়তাকার
ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখব। তাহলে লিখি, আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। এককটা কি? মিটার। ইতিপূর্বে বলেছি এককটা কি সেটা। এখন অতএব এখানে আয়তাকার লেখা আছে, কমা ব্যবহার করতে পারি। ক্ষেত্রে অথবা আয়তাকার জমির ক্ষেত্রের স্থানে জমি উল্লেখ করব আমরা। জমির আয়তাকার জমির ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল আছে, কমা ব্যবহার করি, সমান দেই। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য প্রথমে লিখব, এখানে 12.8 গুণ প্রস্থ কত? প্রস্থ দেখো 4.75 মিটার। এখানে বর্গ মিটার আমরা উল্লেখ করব। দেখো এটাই মিটার আছে, এটাই মিটার আছে, সুতরাং বর্গ মিটার হবে, অর্থাৎ মিটার গুণ মিটার, মিটার স্কয়ার হয়, বর্গ মিটার হয়, বর্গ মিটার হলো। এখন আমরা এই দুটো গুণ করব, গুণ করে যেটা গুণফল হবে সেটা উত্তর। সমান দেই। তাহলে আমরা এখানে এটার সাথে এটা গুণ করব। দেখো এখানে গুণ করে দেখাই কিভাবে গুণ করতে হয়। রাফ লিখি এখানে কত, দেখো 12.8 গুণ 4.75, এটা গুণ করব। গুণকের প্রথমে 5 দিয়ে, তারপর 7 দিয়ে, তারপর 4 দিয়ে, এভাবে গুণ করব। 5 দিয়ে 8কে গুণ করি, 5 8 40 শূন্য, হাতে 4, 5 গুণে 10 8 4 14 4, হাতে 1, 5 কে 5 আর 1 6। দেখো গুণ করেছি 5 দিয়ে এটাকে, এরপর 7 দিয়ে গুণ করব। একটা অঙ্ক ডান দিক থেকে বাদ দেই, অর্থাৎ এখানে ক্রস চিহ্ন দিয়েও আমরা বাদ দিতে পারি। এখানে 7 দিয়ে 8কে গুণ করি, 7 8 56, 56 6, হাতে 5, 7 গুণে 14 আর 5 কত 19, 19 এর 9, হাতে 1, 7 ওকে 7 একে 8 হবে। এরপর দেখো 4 দিয়ে গুণ করি, একইভাবে আরেকটি অঙ্ক বাদ দেই, এখানে ডান দিকে আবার শূন্য লিখতে পারি আমরা। এটার সাথে এটা গুণ করি, 4 8 32, 32 এর 2, হাতে 3, এখানে 4 এর সাথে এটা গুণ করি, 4 দুগুণে 8, 4 দিয়ে 2কে গুণ করলাম 8, 8 আর 3 9 10 11, 11 1, হাতে 1, 4 কে 4 1 5, এটা হলো। এখন আমরা এগুলো কি করব? যোগ করব। যোগ করি, দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য যোগ করি, শূন্য হবে। 6 এর পর 4 হিসাব করি, 10 হবে, 10 এর শূন্য, হাতে 1 9 কে 10, আর এখানে 18 হয়, 4 দিয়ে 8, 10 আর 8 18, 8 হাতে 1, এই 8 একে 9, হাতে 1 10, 10 এর শূন্য, হাতে আবার 1, তাহলে এবারে 5 এর সাথে 1 হাতে 1 যোগ করি 6। অবশ্যই তোমরা এটা গুণ করতে পারবে, গুণ করে দেখবে এটা হলো। এরপর দেখো দশমিক বিন্দু কোথায় বসবে। এখানে দশমিকের ডানে একটি অঙ্ক, এখানে দশমিকের ডানে আছে 2টি অঙ্ক, মোট আছে 3টি অঙ্ক, অর্থাৎ এখান থেকে একটি অঙ্ক পেয়েছি দশমিকের ডানে, আর এখানে দশমিকের ডানে 2টি অঙ্ক, অর্থাৎ এই দুইটা মোট যোগ করে 3টি অঙ্ক, অর্থাৎ ডান দিক থেকে 3 অঙ্ক পরে দশমিক পড়বে, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক, এখানে দশমিক পড়বে, অর্থাৎ 60.800 এটা হয়। তাহলে আমরা কি লিখব? দেখো লিখে দেই, 60.800 বর্গ মিটার। দেখো দশমিক পর এই 8 আছে, তারপর 2টি শূন্য, এই শূন্য দুইটা বাদ দিয়ে লিখতে হবে, অর্থাৎ এই শূন্য এখানে মূল্যহীন, তাই 60.8 বর্গ মিটার, এটা হবে উত্তর, বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে জমির ক্ষেত্রফল। জমির ক্ষেত্রফল কতটুকু? এই 60.8 বর্গ মিটার হচ্ছে জমির ক্ষেত্রফল, অর্থাৎ এই জমিটা কতটুকু পরিমাণ? 60.8। এটা দেখো আমরা জানি এই সূত্রটি না লিখেও সরাসরি অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল এভাবে লিখে, এখানে আয়তাকার, এখানে জমি, এভাবে যদি লিখে আমরা যদি গুণ করি, তাহলে যে গুণফল পাবো সেটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছি এই অঙ্কটি কিভাবে সমাধান করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।